আমার প্রেমের ঠাকুর গুড়া নরোত্তম দাস ঠাকুরের আজ আবির্ভাব তিথি। আজকের এই তিথিতে রাজশাহী জেলায় জন্ম নিয়েছিলেন প্রেম ভক্তির মহাজন নরোত্তম, যিনি না আসলে এই বৈষ্ণব জগৎ এত সমৃদ্ধ হতো না। ভোগ আরতি কীর্তন থেকে শুরু করে এমন কোন কীর্তন নেই যা আমরা নরোত্তম দাস ঠাকুরের লেখা গাই না। সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি থেকে শুরু করে এমন কিছু নেই যা তিনি জগৎকে দিয়ে যান নাই। হাজার হাজার কীর্তন রচনা করে জগৎ জীবকে তিনি সমৃদ্ধ করলেন, জীবনের পথ দেখালেন, জীবনের দিশা দেখালেন। তিনি জন্মের আগেই পদ্মায় সঞ্চয় করে রেখে গিয়েছিলেন শ্রীমান মহাপ্রভু প্রেম। সকল ভক্তদের পার্শ্বদের নিয়ে তিনি পদ্মায় স্নানরত অবস্থায় খেলি করছেন, জল খেলি, আর ডাকছেন নরু, ও নরু। সঙ্গে পার্শ্বদগণের মাঝে একজন বললেন, প্রভু আমাদের সাথে নরু নামে তো কেউ নাই, কাকে ডাকছো তুমি? গৌরহরি বললেন, ওই যে দেখতে পাচ্ছ পদ্মার নিকটবর্তী নিরালা নিবৃত সবুজে ঘেরা একটা গ্রাম, ওই গ্রামে জন্ম নেবে আমার এক ভক্ত, যাকে ডাকবে মানুষ নরু, যার নাম নরোত্তম। নরের মাঝে উত্তম হবে সে। প্রভু এখনো যে জন্মই নেয় নাই, তুমি তাকে ডাকছো? যে আসেই নাই জগতে, তুমি তাকে ডাকছো কেন? প্রভু বলে উঠলেন, আমি আগেই তাকে ডেকে যাচ্ছি। আমি যাকে ডাকি, আমি যাকে করুণা করি, আমি যাকে কৃপা করি, সংসারের কোনো বাঁধন তাকে বাঁধতে পারি না। আমি আগেই তাকে ডেকে যাচ্ছি, হে সংসারে এসে মায়ার জালে যেন আবদ্ধ হতে না পারে। পদ্মায় স্নান করে পদ্মাকে বললেন, ওগো পদ্মা, এই নাও প্রেমের ভাণ্ড, আমি তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি সঞ্চিত করে রাখো। আমার নরোত্তম যেদিন এসে তোমার বক্ষে স্নান করবে, হে পদ্মা, আমার নরু যেদিন এসে তোমার বক্ষে চরণ রাখবে, তুমি তাকে অহৈতুকী প্রেম দান করিও। এই প্রেম ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম। এই প্রেম সবাকারে বিতরণ করার জন্য কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর জগতের বুকে এলেন। পদ্মা, এই নাও, আমি তোমার কাছে প্রেমের ভাণ্ড সঞ্চয় করে রেখে যাচ্ছি, তুমি আমার নরুকে দিও। পদ্মা বলে উঠলেন, প্রভু আমি তোমার নরোত্তমকে কি করে চিনব? আমার ভক্তে কতজন আসে স্নান করতে, আমি তোমার নরোত্তমকে চিনব কি করে? জানিয়ে দিলেন গৌরহরি, যাহার চরণ স্পর্শে তোমার মাঝে প্রেম উছলিয়া উঠবে, ঢেউ খেলবে, উর্মিজাল সৃষ্টি হবে, বুঝবে সে আমার নরোত্তম। শুদ্ধ বৈষ্ণবের অঙ্গ স্পর্শে, শুদ্ধ বৈষ্ণবের প্রেমালিঙ্গনে, শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলিতে চিত্তের মাঝে প্রেম সৃষ্টি হয়, শরীর শিহরণ দিয়ে উঠে, বিকার দেখা দেয়। এজন্যই দরকার ভাগবতে এসে একটু প্রেমালিঙ্গন, একটু চরণগুলি অঙ্গে মাখা, এটা প্রয়োজন। ওই আলিঙ্গন করতে করতে যদি কোনোদিন আপনার এমন সৌভাগ্য হয়ে যায়, জীবন ধন্য হয়ে যাবে। কারণ ভগবান কার উপর আবেশ করে ভাগবতে যে শ্রবণ করতে বসেন, যেখানে ভগবানের কথা কীর্তন হয়, সর্বপ্রথম ভগবান শ্রোতার আসনে এসে বসেন ভক্তের লীলামৃত কথা অমৃত শ্রবণ করার জন্য। কার আবেশে যে ভগবান আসেন, কার রূপে যে ভগবান আসেন, ভগবান কখন যে কাকে মাধ্যম করে কৃপা করেন, জগতে কেউ বলতে পারে না বাবা, কেউ বলতে পারে না। নরোত্তম দাস ঠাকুর জানিয়েছিলেন, প্রতি জন্মে করিয়া সচরণের ধুলি, নরোত্তম দাস মাগে আপনার বলি। সাধুচরণের ধুলি কণা, সে যে কত কৃপা গো, কত যে কৃপা। কালিও না কেবল বৈষ্ণব চরণ ধৌত জল ধুলি কণা, একটু
মস্তকে পূর্ব জন্মে রাজা ছিল, স্পর্শ করেছিল মস্তকের মাঝে। সেই কৃপায়, সেই সাধুর চরণ ধুলির কৃপায়, পাদুদকের কৃপায় স্বয়ং অনাদি আদি শ্রী গোবিন্দ ভগবান কালী ও নাগের মস্তকে চরণ রেখে হাতে বংশী ধরে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে তিনি নৃত্য করেছিলেন। ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে প্রেম, সেই প্রেম কালীও লাভ করলো সাধু কৃপায়, বৈষ্ণব কৃপায়। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছি কেবা। জগতে সাধু কৃপা ছাড়া, সাধু সেবা ছাড়া, মহতের কৃপা ছাড়া, মহতের সান্নিধ্য ছাড়া কে প্রেম লাভ করেছে গো? কে ওই তো কি প্রেম লাভ করেছে? একটা দৃষ্টান্ত দেখান। কোন দৃষ্টান্ত নাই। নরোত্তমের অঙ্গ স্পর্শে তোমার প্রেম লাভ হবে। প্রেম, প্রেম পদ্মা সঞ্চিত প্রেম যত্ন করে রাখলো। ঘুমের ঘুরে নরোত্তম চিৎকার করে উঠেন। মা বলছেন বৈদ্য দেখাই, কবিরাজ দেখাই। নরোত্তম বললেন এই রোগ কবিরাজ বৈদ্য সারাতে পারবে না। তাহলে কি করে তোর এই ব্যাধি দূর হবে বল না পুত্র। নরোত্তম জানালেন বিচিত্র পালঙ্কে শয়নের সুখ ত্যায্য করে আমি যেদিন হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডের তীরে গোড়াগড়ি দিতে পারবো, আমি যেদিন একনিষ্ঠে মদন মোহন দর্শন করে হার যমুনায় অঙ্গ রেখে হা রাধে শ্রী রাধে বলে এই আমার অবসাদ দেহকে আমি যেদিন এলিয়ে দিতে পারবো, আমার বেদি সেদিন দূর হবে। আমি কবে রাধিকা শ্রী রাধিকা বলে, রাধে শ্রী রাধে বলে কবে আমি রাধা কুণ্ডের তীরে লুটিয়ে পড়বো? কবে আমি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ব্রজের ধুলায় নিজেকে দূষিত করতে পারবো? বলো না, আমার কবে সেদিন হবে? কবে সেদিন হবে? বিপিনে বিনোদ খেলা, সঙ্গীতে রাখালের মেলা, আমি তাদের চরণের ধুলা অঙ্গে মাখিব গো। কবে সেদিন হবে আমার? হে দেহ তিমকালে রাগব শ্রী যমুনার জলে। আমার দেহ গৌর প্রেমানন্দে অন্তিম কালে প্রেমময়ী শ্রীমতী রাধারানী প্রাণ আমার দেহ অন্তিম কালে আমি রাখব শ্রী যমুনার কূলে। আমি জয় রাধে গো বিন্দ বলে কবে ভাসিব গো। আমি জয় রাধে গো বিন্দ বলে
কহে নরোত্তম দাস না পুরিল বিলাস, আমি আর কবি ব্রজবাস করিব গো। আমার কবি সেই দিনটা হবে। এই বেদি আমার কোনো বৈদ্য সারাতে পারবে না, কোনো কবিরাজ নয়, কোনো ডাক্তার নয়। ঘুমের ঘুরে এই ক্রন্দন, এই অনুনয়, এই নিবেদন, যে নিবেদনে সন্তুষ্ট হয়ে দয়াল নিতাই চাঁদ স্বপ্নে দর্শন দিলেন, নরোত্তম আর কেঁদো না, এমন করে আর কেঁদো না নরোত্তম। তোমার এই দুঃখ নিবৃত্তির জন্য স্বয়ং গৌর হরি পদ্মার মাঝে প্রেম সঞ্চয় করে রেখে গিয়েছেন। তুমি যাও, ওই পদ্মায় গিয়ে অবিস্নাত হও, দেখবে সেই প্রেম তুমি লাভ করবে, যে প্রেম ব্রহ্মাদি দেবতার দুর্লভ। ওই প্রেমই হলো ব্রজ প্রেম, বৃন্দাবনের প্রেম। চিৎকার করে ঘুম থেকে উঠলেন, তখনও পাক পাকালি ঝাঁকে নাই, বৃক্ষ লতা গুল্ম ওরাও যেন নির্জীব হয়ে আছে কিছুটা সময়ের জন্য। চারিদিকে গুটে গুটে অন্ধকার, কোন মনুষ্য জাগে নাই, তারা নীরবে নিবৃতে সবাই সুখে শয়ন করছে। নরোত্তম ছুটছেন পদ্মার অভিমুখে, সকল বৃক্ষলতা গুল্ম, ওদের তো বাক নেই। ওরা যেন ভাবছে, আহারে আমাদের যদি চলার শক্তি থাকতো, আমরা তো এক জায়গায় রুদ্রে পরিবৃষ্টিতে ভিজি, আমাদের যদি চলার শক্তি থাকতো আমরাও ছুটতাম আজকে সেই প্রেম লাভের জন্য। মারে এই দুটো চরণ পেয়ে যারা